আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নাগা পাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই নাগা পাস্তার রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এটাতে পানিটা বসিয়ে দিয়েছিলাম এবং পানিটা গরম হয়ে গেছে। এখন আমি যে পাস্তাটা নেব সেটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে 500 গ্রাম পাস্তাটা আছে, দিয়ে দিচ্ছি একটু লবণ এবং 1 টেবিল পরিমাণ তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য। পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য আরেকটা চুলায় নিয়ে নিয়েছি এবং চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটাতে আমি 3 টেবিল স্পুন পরিমাণ তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। এটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফ্রিজিং রসুন কুচি 2 টেবিল স্পুন। রসুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আরও অল্প একটু স্বাদ মতো লবণ। পাস্তা সিদ্ধতেও আমি একটু লবণ দিয়েছি। বাকি যে মশলা উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, ঝালটা আপনাদের পছন্দ মতো। লাল মরিচের পাউডার 1/2 টিস্পুন, জিরা পাউডার 1/2 টিস্পুন, কারি পাউডার 1/2 টিস্পুন এবং ধনিয়া পাউডার 1/2 টিস্পুন। সব মশলা একসাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকে এই নাগা পাস্তার রেসিপিটা আমি কিমা দিয়ে বানাবো, তাই সব মশলা উপকরণগুলি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজিং 2 পিস আদা এবং রসুনের পেস্ট, তারপর বাসিল যে পাতা ড্রাই সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 250 গ্রাম কিমা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দিয়ে কিমাগুলোকে মিশিয়ে নিচ্ছি। টমেটো সিদ্ধ হচ্ছে এবং পাস্তাটাও প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পাস্তাটা পানি দিয়ে নিচ্ছি। পাস্তাটা ঠান্ডা পানি দিয়ে রেখে দিয়েছি। টমেটোটাও প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে দেবো টমেটোটা। এখানে আমি নিয়েছি টমেটো এবং গার্লিকের সস, যেটা হচ্ছে 500 গ্রামের মতো। এর সাথে মিশিয়ে নিচ্ছি। কিমা এবং সস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এখন 10 মিনিট পর আমি যে পাস্তার জন্য সসটা বানাচ্ছি সেটা প্রায় রেডি হয়ে গেছে এবং আজকে আমি এটা কিমা দিয়ে বানিয়েছি। আর এখন এটাকে দিয়ে দিচ্ছি হোমমেড যেটা বানানো আমার নাগা সস। আর আজকে যে নাগা পাস্তাটা বানাচ্ছি চাইলে আপনারা আস্তা নাগাটা কিছু করে দিতে পারবেন। আমি এখানে নাগা পেস্টটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। দিয়ে এগুলিকে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাগা সসটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে পাস্তাটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলি দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে পাস্তার সাথে সসগুলি মিশিয়ে নিতে হবে। আজকে যে নাগা পাস্তাটা বানিয়েছি কিমা দিয়ে সেটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি খোলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম হয়েছে আজকের এই নাগা পাস্তার রেসিপিটা। কিমা দিয়ে বানানো আজকের নাগা পাস্তার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এখানে উপরে একটা আস্তা নাগা দিয়েছি, যেটা দেখতে সুন্দরের জন্য। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে আজকের এই পাস্তার রেসিপিটা।
আর এই পাস্তার রেসিপিটা আমার বাসায় আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। পাস্তা খেতে বাচ্চারা খুব বেশি পছন্দ করে। একটা সার্ভিং ডিশের মধ্যে পাস্তাটা নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই পাস্তার রেসিপি। যারা পাস্তা খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, উপরে ধনিয়া পাতাটা দিয়েছি দেখতে সুন্দরের জন্য। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক পাস্তার রেসিপি আছে, স্প্যাগেটি পাস্তা কিংবা প্রন স্প্যাগেটি, সসেস স্প্যাগেটি, টুনা পাস্তা, চিজ পাস্তার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে দিতে পারেন। আমি আপনাদেরকে পাস্তাটা খেয়ে বলছি কীরকম হয়েছে। খুবই মজাদার হয়েছে এই পাস্তার রেসিপিটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।